হ্যালো, কৌশিকদা একটু ফ্রেমে চলে আসেন। আমরা সঙ্গীত কাপের তৃতীয় দিন এবং দ্বিতীয় ম্যাচে দুই ক্যাপ্টেনকে পেয়ে গেছি। ইতিমধ্যে আমরা দুই ক্যাপ্টেন কয়েন স্পিন করার জন্য রেডি হয়ে গেছেন। সিদ্ধেশ্বরী মোবাইলের ক্যাপ্টেন কৌশিকদা রয়েছেন, অন্যদিকে রাজীব চন্দ্র রয়েছেন, ওম সাই বাবার ক্যাপ্টেন। তো আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, তো কল আসবে রাজীবের তরফ থেকে। ওকে, হেড হেড এবং ইটস হেড। তো টস যখন স্পিন করার জায়গায় তৈরি হয়েছিল তখন কোথাও ইষ্ট দেবতাকে স্মরণ চলছিল। টস ফেভারটা ভীষণভাবেই নিজের ফেভারে আসার প্রয়োজন ছিল বলে মনে হচ্ছিল। সবচেয়ে বড় কথা হলো এটা শর্ট গেম, টসটা অনেকটা ভাইটাল, টসটা ইম্পর্টেন্ট। ভেবেছিলাম টসে জিতে ফিল্ডিং নেবো, তাই টসটা ফেভার করেছে, তাই ফিল্ডিংয়ে নিচ্ছি। 6 ওভারে খেলা, 22 গজ কেমন, টোটাল আউটফিল্ড কেমন এবং কতটা রান সেভ বলে মনে হচ্ছে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ দেবো অরিন্দম দাকে, আমার মতন টিমকে, মানে এই টিমটাকে একটু চান্স দেয় সঙ্গীত কাপ খেলার জন্য। ফার্স্ট টাইম খেলছি, খুব এক্সাইটেড। মাঠ ভালো, পরিবেশ ভালো, পুরো ওয়েস্ট বেঙ্গল তাকে টুর্নামেন্টের দিকে, তো আমরা আমাদের বেস্টটা দেবো। থ্যাংক ইউ কৌশিকদা। টস জিতলে প্রথমেই জানতে চাইবো সেটা সিদ্ধান্ত কি হতো, একটু থেকে যেতে হবে, একটু ওয়েট করে যেতে হবে। আমরা কৌশিকদার কাছে জানতে চাইবো যে টস জিতলে সিদ্ধান্ত কি হতো, প্রথমে ওটা জানতে চাইবো। টিমের মধ্যে একটা কনফিউশন চলছিল, টস জিতলে ব্যাটিং করবো না ফিল্ডিং করবো। তো আমি লাস্টে বলে এসেছিলাম টসটা হারলেই ভালো হয়, ডিসিশনটা নিতে হবে না, তাহলে যেটা আসবে সেটাই করবো। তো কপালে যেটা লেখা রয়েছে সেটাই হবে। কৌশিকদা সকাল থেকে আজ বহুবার ফোন করেছিলেন, কি হবে, কখন ম্যাচ শুরু হবে। তো কৌশিকদা অবশেষে ম্যাচ শুরু হচ্ছে এবং সঙ্গীত কাপ শুরু হচ্ছে, কি বলবেন? এটা খুবই গর্বের, কারণ আমি সাউথ থেকে বিলং করি। সাউথে অলমোস্ট বড় টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে। অরিন্দম দাকে এবং টোটাল কমিটিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা টুর্নামেন্ট আর 4 বছর ধরে কন্টিনিউ করার জন্য, এবং চাইবো যে এটা যেন আরও বছর বছর ধরে আরও বড় হয়, আরও কন্টিনিউ করে। থ্যাংক ইউ অরিন্দম দা। আরেকটা কথা বলবো, মিলন দাকে থ্যাংক ইউ, মিলন দাও সাপোর্ট করেছে টুর্নামেন্টটা খেলতে আসার জন্য, তো থ্যাংক ইউ মিলন দা। তো দুই ক্যাপ্টেনকে একবার আমি দাঁড়িয়ে যেতে বলবো। একদিকে পার্থদা আসবেন, অন্যদিকে মিলন দা আসবেন। মিলন দা, আমরা বলেছিলাম 16 আনা বাঙালিয়ানা নিয়ে আসবো আমরা এই টুর্নামেন্টে, এবং আমাদের জিআই ট্যাগ প্রাপ্ত রসগোল্লা দুই ক্যাপ্টেনের হাতে তাদের টাকা আউটের দিকে যাবে। হার জিত রেজাল্ট যাই হোক না কেন, সেটা তেতো হোক সেটা টক হোক, আমরা মিষ্টি মুখ করাতে চাইবো, এবং দুই ক্যাপ্টেন এই মুহূর্তে তাদের হাতে রসগোল্লার যে হাড়ি রয়েছে সেটা তুলে দেওয়া হলো। অনেক শুভেচ্ছা রইল দুই ক্যাপ্টেনের প্রতি। আমরা আরো একবার কম বক্সের প্রতি আমাদের সেন্টার অফ দ্য গ্রাউন্ড থেকে টসের যে রেজাল্ট সেটা জানাতে চাইবো। টস কমপ্লিট হয়েছে এবং ওম সাই বাবা তারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমন্ত্রণ জানিয়েছে বিপক্ষ দল সিদ্ধেশ্বরী মোবাইলকে প্রথমে ব্যাটিং করার জন্য। ওভার টু কম বক্স।
আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, যারা বাইকগুলো অগোছালোভাবে এলোমেলোভাবে রেখেছেন, আপনারা বাইকগুলো এভাবে রাখবেন না রাস্তার উপরে। বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার্তা আসছে, যারা বাইক রেখেছেন এদিক ওদিক এলোমেলোভাবে, বাইক এলোমেলোভাবে কেউ কোথাও রাখবেন না। দর্শকদের উদ্দেশ্যে আমাদের বিনীত আবেদন, খেলা প্রত্যেকেই দেখবেন, কিন্তু বাইকগুলো যারা এলোমেলোভাবে রেখেছেন, বাইকগুলো এভাবে কেউ রাখবেন না। নমস্কার, স্বাগত প্রত্যেকে আরো একবার হরিনাবি স্কুল গ্রাউন্ডে। প্রথম বল এবং এক্সট্রা কভার অঞ্চলের দিকে দুজন খেলোয়াড় ছিলেন। অনফিল্ড আম্পায়ার মিস্টার সঞ্জীব পান্ডে, তিনি একবার নিশ্চিত হতে চাইছেন বাউন্ডারি রোপ টাচ করেছিল কিনা বল। তৃতীয় আম্পায়ার, টেলিভিশন আম্পায়ার, তিনি দেখবেন। টসে জয়লাভ করেছে এই ম্যাচে ওম সাই বাবা, তারা বল করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সিদ্ধেশ্বরী মোবাইল দলকে। তো বাউন্ডারি চেক করা হচ্ছে, সেভ ছিল কিনা সেটা দেখা হচ্ছে। টেলিভিশন আম্পায়ার তিনি দেখছেন, সিদ্ধান্ত জানাবেন। দুজন ফিল্ডার কাছে পিঠে ছিলেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত যেটা আসছে বাউন্ডারি। তো প্রথম বলেই বাউন্ডারি এলো সিদ্ধেশ্বরী মোবাইলের জন্য। প্রথম ম্যাচে জয়লাভ করেছে আজকে জেএমকে স্পোর্টস, তারা পরাজিত করেছে মা দুর্গা স্পোর্টিংকে। হিমাংশু জিন্দাল দৌড় শুরু করছেন পরের বল নিয়ে। বাহাতি রাউন্ড উইকেট কিছুটা কাট করালেন। একদিকে কন্টি, অন্যদিকে টনি। ফেস করছেন কন্টি। 6 ওভারের ম্যাচ, 30 মিনিটস উইথ রিভিউ টাইম। ওয়েল কানেক্টেড শট ইনটু দ্য গ্রাউন্ড, 6। প্রথম ওভার বাউন্ডারি ইনিংসের কন্টির ব্যাট থেকে। পিচ পড়ার পর কিছুটা বাইরের দিকে বার করলেন। টসে জয়লাভ করেছে এই ম্যাচে ওম সাই বাবা, তারা বল করার সিদ্ধান্ত নিয়েছে, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সিদ্ধেশ্বরী মোবাইলকে। দ্বিতীয় ম্যাচ ডে 3 সঙ্গীত কাপ 2K25 সিজন 4। আরো একবার বল মাঠের বাইরে যাবে। সেকেন্ড ওভার বাউন্ডারি অফ দ্য ইনিংস। তো প্রথম ওভার থেকে এখনো পর্যন্ত সিদ্ধেশ্বরী মোবাইল যেভাবে রান আনছে, খুশি হবে ডাগ আউট, স্বস্তি নিঃশ্বাস। দুটো ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি এসছে। কন্টি এবং টনি যুগলবন্দি। জিন্দাল আরো একবার কাভারের উপর দিয়ে নয়নাভিরাম শট, সরাসরি বল আসলে পড়ল সোনালী ম্যানসন জুয়েলার্স ব্যানারে, 6। উইদাউট এনি লস। ড্রোন ভিউ এই মুহূর্তে আপনাদের জন্য আমরা রাখছি পাখির চোখে হরিনাবি স্কুল গ্রাউন্ড।
দুর্দান্তভাবে গোটা মাঠ সাজানো হয়েছে। এই টুর্নামেন্টটাকে কেন্দ্র করে সঙ্গীত কাপ শুরুটা হয়েছিল ট্রিবিউট জানানোর জন্য ভারতবর্ষের প্রবাদ প্রতিম প্রয়াত সঙ্গীত শিল্পীদের স্মরণে নামকরণ করা হয়েছিল এই টুর্নামেন্টের সঙ্গীত কাপ। ক্রিয়েটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এসেছিলেন অরিন্দম ধর এবং দীপা ভৌমিক ধর। ধন্যবাদ দুলাল দা। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। প্রথম বল দ্বিতীয় ওভারে এক্সট্রা কভার অঞ্চলের দিকে ফিল্ডার ছিলেন, কোনো ভুলচুক করবেন না, স্ট্রেট টু দ্য ফিল্ডার, উইকেট। নাম্বার 3 নতুন ব্যাটার এসেছেন মিকি। 22 উইকেটে সিদ্ধেশ্বরী মোবাইল। এবং এবারে টুর্নামেন্ট আমরা উৎসর্গ করছি প্রয়াত জাকির হোসেন এবং দুলাল দাসের স্মৃতির উদ্দেশ্যে। ট্রিবিউট ইনসাইড এজ। রান পাবেন না মিকি। Season 4 2K25 সঙ্গীত কাপ, ট্রিবিউট টু লেট জাকির হোসেন এবং দুলাল দাস। 22 for 1 দ্বিতীয় ওভারের খেলা চলছে। ফ্রন্ট ফুটটা একবার চেক করার চেষ্টা করবেন তৃতীয় আম্পায়ার। অনফিল্ড সিদ্ধান্ত তো কোথাও কৃষ্ণেন্দু ব্যানার্জি তার মনে হয়তো একটু প্রশ্ন এসছে, সন্দিহান তিনি ফ্রন্ট ফুট নিয়ে এবং নো বল। তো যে সন্দেহটা তিনি প্রকাশ করেছিলেন সেটা একেবারেই সঠিক ছিল। সঞ্জীব পান্ডে, কৃষ্ণেন্দু ব্যানার্জি ম্যাচ অফিসিয়াল এই ম্যাচে আম্পায়ারিং এর ভূমিকায় রয়েছেন। মিকি আরো একবার পরাস্ত হয়েছেন। রনিত দ্বিতীয় ওভারে এখনো পর্যন্ত মুন্সিয়ানা শুধুমাত্র একটা নো বল করে ফেলেছেন। প্রথম বলে উইকেট পেয়েছিলেন, একটাই রান 2 বল থেকে। অফস্টাম্পে বাইরের বল, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে খেলেছেন এবং বাউন্ডারি। 4টি রান আসবে মিকির ব্যাট থেকে। টোয়েন্টি-7 27 রানে দল পৌঁছে গেল 1 উইকেটে। এবারও কমিটেড ছিলেন বড় শটের জন্য, তবে অনেকটা আগে পিচ করিয়েছেন। ডট বল 4 বল থেকে এখনো পর্যন্ত দ্বিতীয় ওভারে 5টা রান, 1টা উইকেট রনিতের জন্য। এবারও জুৎসই হয়নি। লং অফ থেকে খেলোয়াড় এসে ফেরত পাঠাবেন, তত সময়ে জায়গা বদল হয়েছে, একটা রান এসছে স্কোরবোর্ডে। দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন ডে 3, প্রথম দিনে এক্সিবিশন টুর্নামেন্ট আপনারা দেখেছেন। 4টে দল অংশ নিয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে সঙ্গীত কাপ একাদশ। বারুইপুর প্রেস ক্লাব, বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, এসপি একাদশ, রাজপুর সোনারপুর পৌরসভা এবং সঙ্গীত কাপ একাদশ প্রথম দিনে উদ্বোধনী দিনে পার্টিসিপেট করেছিল এক্সিবিশন টুর্নামেন্টে। দ্বিতীয় ওভারের খেলা শেষ আপনার 228 for 1, 1 উইকেটে সিদ্ধেশ্বরী মোবাইল। 22 রানে ব্যাট করছেন কন্টি, 7 বল খেলেছেন,
মিকি 5 রানে অপরাজিত 5 বল থেকে। চ্যাম্পিয়ন টিমের জন্য 5 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার আপ টিমের জন্য 3 লক্ষ টাকা এবং রানার আপ ট্রফি, ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য অ্যাট্রাকটিভ বাইক, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল যিনি নির্বাচিত হবেন আগামীকাল তার জন্য স্কুটি। স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার অরিন্দম ধর, থ্যাঙ্কস টু দীপা ভৌমিক ধর, ধন্যবাদ জয় দে, তাপুদা এবং বাপ্পা দেবনাথ প্রেসিডেন্ট। তৃতীয় ওভারের জন্য নীরজ পালকে আনা হয়েছে বলে। প্রতিজ্ঞা ভবন এন্ড থেকে বল করবেন নীরজ পাল। স্ট্রাইকে মিকি, স্কোয়ালেগ অঞ্চলের দিকে রান আউটের একটা সুযোগ ছিল, তবে দ্রুততার সঙ্গে 2 ব্যাটের প্রান্ত বদল করেছেন। রানিং বিটুইন দ্য উইকেট ক্রিকেটে সবসময়ই জরুরি। লম্বা রাস্তা যাওয়ার জন্য বোঝাপড়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ জানাই আমরা সমস্ত দর্শকদের যারা মাঠে উপস্থিত রয়েছেন এবং আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ে ইউটিউবে চোখ রেখেছেন। এবার কিন্তু মিস টাইমিং পুল শট খেলার চেষ্টা, কন্ঠি তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে। উইকেট পেলেন নীরজ পাল। উনত্রিশ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল সিদ্ধেশ্বরী মোবাইলের। আজকে তৃতীয় দিন সঙ্গীত কাপ 2K25 সিজন 4 দিনের দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন। প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টির ভ্রুকুটি সব কিছুকে সামলে সঙ্গীত কাপ এগিয়ে চলেছে চেনা ছন্দে। আপনাদের ভালোবাসা, সহযোগিতা, উপস্থিতি। নতুন ব্যাটার এসেছেন প্রীতম মার্জিত, এসেই বড় শটের চেষ্টা, অনেকটা উচ্চতা প্রাপ্ত হয়েছে, দূরত্ব প্রাপ্ত হয়নি। নিচে খেলোয়াড় ছিলেন, কোনো ভুলচুক হয়নি। আউট হয়ে ফেরত যাবেন সাজঘরে প্রীতম মার্জিত। তো গতকালকের কথা আপনাদের স্মরণে থাকবে, টুর্নামেন্টের ফার্স্ট উইকেট হ্যাট্রিক সেটা বরুণ কুমারের নামে লেখা রয়েছে এবং 4টে উইকেট ছিল পুরো ম্যাচে তার জন্য। ফাইফার থেকে একটু দূরে থেকে গেছিলেন বরুণ কুমার। এখানে নীরজ পাল হ্যাট্রিকের সামনে। নতুন ব্যাটার এসছেন অনিমেষ, 29 3 উইকেটে সিদ্ধেশ্বরী মোবাইল। নীরজ পাল অন আ হ্যাট্রিক। টুর্নামেন্টের দ্বিতীয় ওভার উইকেট হ্যাট্রিকটা কি এখানে হবে সেটাই দেখার। অনিমেষ ইয়র্কার লেন্থের বল ছিল, কোন রকমে খেলেছেন, একটা রান। 4টি বলের খেলা হয়েছে এখনো পর্যন্ত। এই ওভারে 2টো রান এসছে, 2টো উইকেটের পতন ঘটেছে। 2 balls to go। সঞ্জীব পান্ডে, কৃষ্ণেন্দু ব্যানার্জি, বাংলার সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে বিলং করেন মিকি। তার ব্যাটটা এখানে গড়ছে উঠল আরো একটা দর্শনীয় ওভার বাউন্ডারি। ছত্রিশ রানে পৌঁছে গেল সিদ্ধেশ্বরী টেলিকম। ওভারের শেষ বল, ক্লিন বোল্ড, ইউ মিস, আই হিট। উইকেট, থার্ড উইকেট ফর নীরজ পাল।
এবং সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের খেলা শেষ। 3 ওভার শেষে 36 4 উইকেটে সিদ্ধেশ্বরী টেলিকম। এখান থেকে নতুন ব্যাটার আসার পরে অনিমেষের সঙ্গে একটা ভালো জুটি উপহার দিতে পারে কিনা সেটা দেখার জন্য দর্শকরা উন্মুখ নয়নে অপেক্ষা করছেন হরিনাবি স্কুল গ্রাউন্ডে এবং লাইভ স্ট্রিমিংয়ে আয়ুষ রকার্সে। তো প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সাপোর্ট করুন সঙ্গীত কাপকে। আর পরবর্তী পর্যায়ে খেলার গতি প্রকৃতি কোন দিকে গড়াবে, কত রানে পৌঁছবে সিদ্ধেশ্বরী টেলিকম, সেটা আপনাদের শোনানোর জন্য কমেন্ট বক্সে পালা বদল। স্বাগত জানাবো হিন্দিতে আপাপুল আনসরি। थैंक यू समरेश दा। 3 ओवर 36 4 विकेट। एक तरफ अनिमेश एक तरफ बर्मन। दोनों टीम के लिए एक अच्छा मौका इस मैच को जीतने का। 36 पे 4। सिद्धेश्वरी टेलीकॉम वर्सेस ओम साई बाबा 11। पहली बॉल डॉट बॉल, दूसरी बॉल कवर के ऊपर, जो चाहिए वो मिला, मिला मैक्सिमम। बयालीस रन 4 विकेट, चौथा ओवर इस पारी का 6 ओवर का मैच। जरूर चाहेंगे कम से कम 70-80 तक लगे बोर्ड पे। काफी बैलेंस साइड दोनों टीम। अनिमेश 4 बॉल से 7। नेक्स्ट बॉल सीधे बैट से खेलने की कोशिश, सिंगल चाह रहे यहाँ पे, यस नो मना किया, पहुंच गए वापस। विकेट के पीछे सुमित। टीम का स्कोर 42 4 विकेट। आप देख रहे हैं इस वक्त श्री गणेश नमो इंटरप्राइज प्रेजेंट्स संगीत कप 2025, चौथा साल। अच्छी टाइमिंग, सीधे बैट से एक और छक्का अनिमेश की बैट से। (48) 48 रन 4 विकेट। कोहरन इस बॉल से यहाँ पे शायद रिव्यू की मांग की है। प्लीज वेट, तीसरे बार चेक करेंगे। फ्रंट फुट चेक, फ्रंट फुट चेक करना चाहेंगे एक बार। अंपायर वाइड, वाइड चेक, वाइड चेक। ओके प्लीज वेट। तो वाइड चेक करना चाहेंगे, प्लीज वेट। फैसला आया फेयर बॉल। फेयर बॉल यानी स्कोर 48 48 4 विकेट। 4 ओवर के बाद बचे अब 2 ओवर। नीरज पाल पिछला ओवर बहुत ही बेहतरीन गेंदबाजी किए थे, 4 विकेट। अब 5वां ओवर डालेंगे इस पारी का नीरज पाल। (50-50) ओवर ये ओवर, यानी इस ओवर में चैलेंज आपके लिए 18 रन। नीरज पाल तैयार बॉलिंग के लिए। 5वां ओवर इस पारी का 48 4 विकेट। संगीत कप आज तीसरा दिन। 48 आफ्टर इंड 4 ओवर्स। सामने फेस करेंगे बर्मन।
पहली बॉल काफी नीचे रही, ये इनकी ताकत है, गति के साथ साथ जो लेंथ रखते हैं, बाउंस मिलता नहीं बैटर को, काफी मुश्किलें आती है बैटिंग करने में इनके ओवरों में। पहली बॉल से रन नहीं, 48 4 विकेट। कैच हिट का कॉल है, पीछे फील्डर निकल जाएगी बाहर, 1 बाउंस बाउंड्री। स्कोर 52, 52 रन, 4 विकेट, 4 ओवर 2 बॉल। सामने बर्मन, चौके से खाता खुले अपने इस पारी में। ये रन बेहतर, पैर पे करने का प्रयास, पीछे फील्डर है, कैप्टन गलती हुई उनसे, निकल गई बाहर, मिलेंगे 4 रन। सिक्स 56, 4 विकेट, 4 ओवर 3 बॉल। पीछे फील्डर कवर के तरफ सिंगल आसानी से, एक और रन, 5वां ओवर 57 रन। बाकियों में दम नहीं, बंगाल किसी से कम नहीं। हेलो, तो इस ओवर से कुल 13 रन अभी तक, 61 रन, 4 विकेट, 3 चौके, 1 सिंगल। इस ओवर समय तक 13 रन, ये ओवर 50-50 ओवर, और ये बॉल निर्णायक बॉल। सीधे बैट से, पीछे फील्डर है मौजूद। चलिए आए इस ओवर से 14 रन, यानी 7 रन माइनस होंगे। 62, 7 रन माइनस, स्कोर 55। 5 ओवर के बाद 55, 4 विकेट। $55 after end of 5 overs, loss of 4 wickets। आखिरी ओवर, पांच ओवर 55, 4 विकेट। कौन आएंगे आखिरी ओवर? पांच ओवर 55, 4 विकेट, आखिरी ओवर इस पारी के। आप देख रहे हैं इस वक्त श्री गणेश एंटरप्राइज प्रेजेंट्स संगीत कप 2025 चौथा संस्करण। निखिल है बॉलिंग के लिए। अब पहली बॉल जड़ में करने की कोशिश, अच्छी कोशिश, सिंगल पहली बॉल से। निखिल अच्छी गेंदबाजी करते हैं, ज्यादा गति देते नहीं, लेकिन बीच में जो
परिवर्तन लाते हैं तेजी से, कभी अंदर, वो मुश्किल होता है बैटर के लिए। स्कोर 56, 56, 4 विकेट। कैच कॉल है, निकल जाएगी बाहर, मिलेंगे 6 रन। बर्मन स्कोर 62, 62 रन, 4 विकेट। चल पड़े निखिल। ओह क्या बेहतरीन, जो बातें कर रहे थे, कभी कभार जो अंदर लाते हैं बॉल को, और यही वो बॉल है सीधे विकेट पे। विकेट नंबर 5, आउट हुए बर्मन। बचे 3 बॉल। साइड पे बॉनी फेस करेंगे। पहली बॉल आते ही कमेंट्री बॉक्स की तरफ, फर्स्ट बॉल 6। बॉनी की बैट से आता हुआ ये छक्का। बचे 2 बॉल, लास्ट बॉल। वेट किया, आने दिया, पीछे नीरज हैं बॉल के नीचे, आसान सा कैच। एक और विकेट निखिल के खाते में, विकेट नंबर 6। बता दूं, जो जीतेंगे इस मैच को वो भिड़ेंगे अगले मैच में जेएमके स्पोर्ट्स के साथ। इस मैच के बाद नेक्स्ट मैच, क्वार्टर फाइनल मैच, जो जीतेंगे इस मैच को वो भिड़ेंगे अगले मुकाबले में जेएमके स्पोर्ट्स के साथ। नेक्स्ट मैच। पीछे फील्डर है, सिंगल की मांग। सिंगल तो पूरा कर लेंगे, 2 के लिए भागना चाह रहे हैं। चांस लिया, सिंगल ही मिलेगा। स्कोर 69, 6 ओवर के बाद 69, 7 विकेट। सिद्धेश्वरी टेलीकॉम टारगेट 74 ओम साई बाबा 11। 6 ओवर 70 चाहिए जीतने के लिए, टारगेट 74 ओम साई बाबा 11। नेक्स्ट मैच, जो जीतेंगे इस मैच को वो भिड़ेंगे जेएमके स्पोर्ट्स के साथ। अगला मुकाबला नई पारी की शुरुआत होगी कमेंट्री बॉक्स में। वेलकम सुमंत दा। नेक्स्ट मैच, जो जीतेंगे इस मैच को वो तैयार रहेंगे जेएमके स्पोर्ट्स के साथ। जेएमके स्पोर्ट्स टीम कैप्टन रिपोर्टिंग करें।
দ্বিতীয় ম্যাচ তৃতীয় দিন এবং আমরা আবারও ফিরবো কমেন্ট্রি বক্স থেকে। আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাবো। আমি সুমন্ত, আমার সাথে সমরজদা রয়েছেন আফাফুল। প্রথম ইনিংস যেখানে 69 রান সংগৃহীত হয়েছে, টার্গেটটা রয়েছে 70 রানের এবং ওম সাই বাবা তাদের দুই প্রারম্ভিক ব্যাটার। স্ট্রাইকিং এন্ডে লিটন বারুই, নন স্ট্রাইক এন্ডে রয়েছে সুমিত, আর নতুন বল হাতে বল শুরু করার জন্য প্রস্তুত হচ্ছে প্রীতম মার্জিত। লিটন, সুমিত দুই অভিজ্ঞ খেলোয়াড় এবং তাদের সামনে প্রীতম, তরুণ তুর্কি ক্রিকেটার। প্রথম বলেই লিটন চেয়েছিলেন মিড উইকেটের উপর দিয়ে বলকে ওড়াতে। প্রীতম মার্জিত বেঙ্গল গালি প্রিমিয়ার লিগ থেকে আমরা দেখতে পাচ্ছি, বিজিপিএল সিজন 1 থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে তার পারফরমেন্সটা মেলে ধরেছে, সারা বাংলার নজর কেড়েছে এবং যে লক্ষ্যটা ছিল বাংলার বুকে ক্রিকেটাররা উঠে আসবেন। বাঁহাতি বোলার সঠিক জায়গায় বল রাখার চেষ্টা। দেখুন দ্বিতীয় বলটার ক্ষেত্রে প্রীতম খুব একটা গতি দেয়নি, শুধুমাত্র লাইনটাকে ঠিক রেখেছে, লেন্থটাকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করেছে এবং এটাই সব থেকে বেটার। একদম শুরুর দিকের ওভারগুলোতে লাইন লেন্থ এই দুটোকে কন্ট্রোলে রাখতে পারলে পরবর্তীতে গতির যে হেরফের, গতি বাড়ানো গতি কমানো, সে কাজগুলো অনায়াসে করা যায়। লিটন বারুই প্রথম থেকেই চাইছেন বড় শট খেলতে, প্রথম থেকেই লক্ষ্য ভেদ করতে হলে শুরুর থেকে আক্রমণে চলে যাবার এবং সে কাজটাতে আপাতত একবার সফল হয়েছেন। আমরা আমাদের সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব ব্যারিকেডটাকে একটু ছেড়ে দাঁড়াবেন। ওদিকে অফ স্টাম্পের ওপর গত বলটা মিড উইকেটের উপর দিয়ে উড়েছিল আর এবার ডিপ এক্সট্রা কভার দিয়ে উড়ে গেল মাঠের বাইরে। ওভার শেষ হবে 14 রানের ওভার। প্রথম ওভার থেকে 14 রান। লিটন বারুই যেভাবে শুরুটা করতে চেয়েছিলেন অন্ততপক্ষে সেটা পাওয়া গেছে। দ্বিতীয় ওভারে অঙ্কুশকে নিয়ে আসা হয়েছে বোলিং করার জন্য। প্রথম বলটা ওয়াইডে সংকেত প্রদান করা হয়েছে, অর্থাৎ একটা রান। রিভার্স দুর্দান্ত সংযোগ, একদম ব্যাটের নাগালে গিয়ে একটা অসাধারণ কানেকশন। গত বলের ক্ষেত্রে সুমিত যে শটটা খেললেন আমরা অ্যাকশন রিপ্লেতে আরো একবার দেখব, কি দ্রুততার সাথে পৌঁছে গেলেন জায়গায় এবং তারপর নিজের পজিশনটাকে পাল্টে নিয়ে দ্রুত শট খেললেন সুমিত। লিটন বারুই ব্যাটটা চওড়া হচ্ছে, রানটা দ্রুত আসছে। 21 এই মুহূর্তে স্কোরবোর্ডে রান সংখ্যা 17.99, প্রায় 18 করে ওভার পিছু রান চলছে। তবে এবার বোলার
নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন অঙ্কুশ। প্রথম বলটা ওই একই গতির সাথে রেখেছিলেন অফ স্টাম্পের উপর, তবে সেটা রাডারের মধ্যে চলে আসায় সুমিত শটটা খেলেছিলেন। এ বলের ক্ষেত্রে তেমন কোনো ঘটনা ঘটেনি এবং ভালো জায়গা থেকে বলকে ব্যাটারকে অতিক্রম করিয়ে উইকেট কিপারের হাত পর্যন্ত নিয়ে গেছেন অঙ্কুশ। আরও একবার নিজের বোলিং মার্গে দৌড় শুরু করবেন। এবার স্কুপ করেছেন ফিল্টার। সর্বদাই দলের ওপর যিনি মাথা হয়ে রয়েছেন কৌশিক দা ছিলেন ফিল্টার। ফিটনেস লেভেল একদম দুর্দান্ত জায়গায় রেখেছিলেন, তার প্রমাণটা দিয়ে দিলেন। বাউন্ডারিতে বল বেরিয়ে যাওয়ার আগে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, নিশ্চিতভাবে 3টে রান সেভ হয়েছে। 22 রান চলমান দ্বিতীয় ওভার, 1.3 ওভারে খেলা হয়েছে। এক্ষেত্রেও টাইমিং ভালো হয়নি, আবারও সেই একটি মাত্র রান। পরের ম্যাচ আমরা প্রস্তুত থাকতে অনুরোধ করব গত ম্যাচের বিজয়ী যে এমকে স্পোর্টস তাদেরকে, এবং সাথে সাথেই এ ম্যাচে যারা বিজয়ী হবেন তারা নামবেন মাঠে। তো দুই বিজয়ী দলের মধ্যে খেলা সম্পন্ন হবে এবং সেমিফাইনালের আরও একটি দলকে আমরা পেয়ে যাব আজ। গতকাল অ্যাঞ্জেল 11 তারা সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে। অফ স্টাম্পের বাইরে শরীরটাকে নিয়ে গিয়েছিলেন বলের নাগালে এবং তারপর কানেকশনটা এলো। কতটা ক্যাজুয়ালি খেললেন সুমিত গত বলে শটটা, তবে রেজাল্টটা ম্যাক্সিমামেরই ছিল। 29-এ পৌঁছে গেছে দল, 41 রান আর প্রয়োজন 25 বল থেকে। এজ উইকেট কিপার ফাম্বেল হয়েছিলেন, তবে দ্বিতীয় সুযোগটা মোটেও হাতছাড়া হয়নি। সুমিত ভয়ঙ্কর হয়ে উঠছিলেন এবং সে জায়গা থেকেই উইকেট। অঙ্কুশের হাত ধরে ফার্স্ট ব্রেক থ্রু। নতুন ব্যাটার সৌরভ এসছেন ব্যাটিং করার জন্য। ওদিকে 2 ওভারে খেলা শেষ হয়েছে, 2 ওভার শেষে রান সংখ্যা 29, লস্ট অফ 1। পরবর্তীতে 24 বল থেকে 41 প্রয়োজন এবং কমেন্ট্রি বক্সে পালা বদল। স্বাগতম আফাফুল। दो ओवर 39, एक विकेट, माफ कीजिए 29, एक विकेट। पहली बॉल स्लैश किया सिंगल पहली बॉल से। अब चाहिए 23 बॉल से 40 रन। एक तरफ लिटन बारोई, एक तरफ सौरभ। फुल टॉस बॉल मिस कर बैठे, लेकिन जो चाहिए वो मिल जाएगा। 4 रन इस बॉल से सौरभ। 22 बॉल 36। अब प्रीतम मर्जित लगातार प्रयास कर रहे विकेट लाने की। विकेट आपको चाहिए तभी आप कमबैक कर पाएंगे।
अपील हुई काफी तेज, अंपायर ने कोई खास इंटरेस्ट दिखाया नहीं, कह रहे बाहर जाती है बॉल, 1 रन मिलेगा लेग बाय के रूप में। 2 ओवर 3 बॉल, स्कोर 35-35। अब आधा सफर यहां से चाहिए, 21 बॉल से 35। सामने स्ट्राइक पे लिटन, शॉट ऑफ लेंथ, वेट किया बहुत ही आसानी से, एक और छक्का लिटन मारोई। स्कोर 41। लगातार एक ही लेंथ पे बॉलिंग, एक और छक्का। ओवर की अब आखिरी बॉल, 19 बॉल से 23। फिर से कोशिश, इस बार कोई रन नहीं। ओवर की समाप्ति, 3 ओवर 47 रन 1 विकेट, 47 for 1 आफ्टर एंड ऑफ 3 ओवर्स। अब चाहिए 18 में 23। नेक्स्ट मैच जो जीतेंगे इस मैच को वो भिड़ेंगे जेएमके स्पोर्ट्स के साथ अगला मैच। और ले लिया गया 50-50 ओवर, यानी इस ओवर में चैलेंज 18 रन। और बता दूं इस इनिंग्स के बाद यानी इस मैच के बाद बिग अनाउंसमेंट आने वाला है। आइस रॉकेट्स बने रहिए हमारे साथ, आइस रॉकेट्स के साथ इस मैच के बाद बिग अनाउंसमेंट। ये 50-50 ओवर, फर्स्ट बॉल फुल टॉस बॉल, ताफा था, फर्स्ट बॉल 6 रन। फेयर बॉल, तीसरे नंबर का फैसला है, फेयर बॉल। अब चाहिए जीतने के लिए सत्रह रन, 17 रिक्वायर्ड। ये 50-50 ओवर। सामने स्ट्राइक पे सौरभ, छोटी गेंद, एक और हवाई शॉट, एक और छक्का। अब चाहिए मात्र 11 रन। नेक्स्ट मैच तैयार रहेंगे जेएमके स्पोर्ट्स, तैयार रहेंगे अगले मैच के लिए। और जो जीतेंगे इस मैच को वो भिड़ेंगे जेएमके स्पोर्ट्स के साथ। काफी दूर से खेले कोशिश, गति से प्रयास किया, कोई रन नहीं। 3 बॉल आए इस ओवर में 12 रन। ये 50-50 ओवर, यानी एक और छक्के लगते तो फिर आपको और एक्स्ट्रा रन मिलने वाले। 3 बॉल 12 रन, 59 1 विकेट, 15 बॉल 11 चाहिए जीतने के लिए। ओम साई बाबा 11, एक बैलेंस टीम। वेट किया, आने दिया, सीधे बैट से लॉन्ग ऑन की तरफ, फील्डर मौजूद, 1 रन आएगा। स्कोर जब पहुंचा 60 रन। अब चाहिए 10 रन जीतने के लिए।
और सबसे खास बात है इस ओवर में आपको चाहिए कम से कम 5 रन, क्योंकि अगर 5 रन नहीं बनते तो फिर माइनस होंगे रन। 60 पे 1। फुल टॉस बॉल, लाभ उठा नहीं पाए लिटन। कोई रन इस बॉल से। आखिरी बॉल इस ओवर के। इस ओवर से अभी तक आए कुल 13 रन। ओवर की आखिरी बॉल। वेट क्या ने दिया, छक्के के साथ स्कोर पहुंचा। और 10 रन मिल जाएंगे यानी मैच खत्म। इसी के साथ ये मुकाबला ओम साई बाबा 11 के नाम। 9 विकेट से ये मैच जीता ओम साई बाबा 11।